আমার হাতে দাও, বড়টা তুলতে পারতো, এই বড়টা তোলো। হ্যাঁ, জবা জবা এখানে একটু দেখো, ওই যে মাথায়। হ্যাঁ, আমার হাতে দিয়ে দাও। ওই পাশে একটা আছে। করি আছে, গাছটা কেটে ফেলা যায়? কেন কাটবে, আমি বলেছি। ডাল দাও, এর ওপরে দাও। এটার মধ্যে করি আসছে। এই দেখো গোলাপ ফুল, এই দেখো কুকুরের বাচ্চাগুলো সব কি সুন্দর শুয়ে আছে। এই টাকা এই দেখো, দেখছি এই বাবা, দেখছি কেমন করে। এই আচর মারবি না, ছোটবেলা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হলো থার্সডে, এখন বাজে ওই 10টা মতো, আর আজকে হলো ক্রিসমাস। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমার মা দেখলেই তো ঘর মুছে নিল। আমার মা না কি বলো তো, বাড়ি যেদিন থাকে সেদিন সব কাজ না তাড়াতাড়ি সকাল সকাল করতেই পছন্দ করে। আর আমি ঘুম থেকে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। আজকে যেহেতু ক্রিসমাস, তাই কেক খেতে হবে, তাই সকাল সকালই, মানে সকাল কি, আমার কাছে সকাল ছিল কিন্তু আদৌ সকাল ওই 10টা সাড়ে 10টা মতো বেজে গেছিলো। কেক নিয়ে এসে তারপরে আমি না বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে পুরনো বেডশিটটা তোমরা তো দেখতেই পেলে তুলে নিয়েছি, নতুন এই বেডশিটটা পেতে দিলাম। আর আজকে ক্রিসমাসের জন্য পাতিনি, আমার ওই আমি প্রত্যেক উইকেই চেঞ্জ করি, সেই জন্যেই চেঞ্জ করলাম। তো আজকে আমাদের মেনু কী হবে বলো তো, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। ফ্রাইড রাইসের জন্য রাইসটা বসিয়ে নিয়েছি, রাইসটা ওই 75% মতো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এই চিলি চিকেনের জন্য চিকেন, এখানে আমার মা মাংস এনেছিল, বলেছিল কি যে পুরোটাই সলিড পিস দিতে, কিন্তু কিছু কিছু না হাড় দিয়ে দিয়েছে। আর যেদিন যখন হাড় চাই সেদিন কিছু কিছু সলিড পিস দিয়ে দেয়, ভাবো কেমন ওরা। যাই হোক, তো একটু হাড় মিশে গেছে চিলি চিকেন করার জন্য, কিছু করার নেই, দিতে তো হবেই। আর তোমাদের বাড়িতে না আজকে 25 ডিসেম্বরে কী কী মেনু হচ্ছে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে তোমরা ভুলবে না। তো চিলি চিকেনটা আমার বানানোর জন্য মাংসেরগুলো আলাদা করে নিলাম, তোমরা তো দেখলেই, মানে ওখান থেকে 50% মাংস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সয়া সস, গ্রিন চিলি সস, তারপরে কর্নফ্লাওয়ার, টমেটো সসটা কী বলো, তোমার বেশি দিলে ভালো লাগে না, আর আমার ক্যাপসিকাম একদম পছন্দ নয়, তাই আমি ক্যাপসিকাম দিইনি। তারপরে এই যে বলে একটা ডিমও দিয়ে নিচ্ছি। এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর জানো তো, এই আজকে না আমার ভীষণ শরীর খারাপ ছিল, মানে সকাল থেকে উঠেই না মানে কীরকম একটা লাগছে, মানে ঠিক একটা ভালো লাগছে না, কেমন একটা লাগছে, মানে বলতে পারবো না কেমন লাগছে। তো তাই জন্য বানাচ্ছিল, মানে আমি ম্যারিনেট করেছি, তখন আমি ভাবছিলাম যে আমি খেতে পারবো কি না, কিন্তু তারপরে আমি খেতে পেরেছি। যাই হোক, তারপরে নুন দিয়ে নিয়েছি, আর এটা একটু মশলা দিয়ে নিলাম টেস্ট হওয়ার জন্যে। তোমরা এইভাবে চিলি চিকেন ট্রাই করে দেখবে, ভালোই লাগে। আর আমি না ক্যাপসিকাম খাই না বলে দিইনি, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো। প্রথমে তো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে, তখন না কর্নফ্লাওয়ার কম হয়ে গেছিলো, তাই আবার একটুখানি দিয়ে নিলাম। আর আজকে কর্নফ্লাওয়ার, আমার তো চিলি চিকেন রোজ খাওয়া হয় না, তেমন কিছুর জন্যেই চিলি চিকেন লাগে না, বা কর্নফ্লাওয়ার কিছুতেই লাগে না। আমি ভেবেছিলাম অল্প করে কর্নফ্লাওয়ার আনবো, কিন্তু ওই একটা প্যাকেট নিতে হলো, ওটার দাম নিয়েছিল হলো 45 টাকা, কিন্তু ওটা নিতে হলো, কিছু করার নেই, তাই জন্যে নিলাম। আজকে সোয়া সসটাও আমাদের লাগে না, আমরা সোয়া সসটাও
আজকে কত বড় বোতল নিয়ে আসতে হয়েছে, কারণ ছোট নেই। আমি ভেবেছিলাম ছোটটাই আনবো, ছোটটা আনলেও থেকে যায়, কারণ আমরা ইউজ করি না। এই চিলি চিকেন খেলেই আমরা সোয়া সসটা ইউজ করি, আর হয়তো কখনো যদি মাংস রান্না হয় তার মধ্যে একটু সোয়া সস দিই, এছাড়া দিই না। তো তারপরে হলো এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোই তুলে নিচ্ছিলাম। এবার এখানে আরেকটু আছে, সেটাও মা দিয়ে নিচ্ছিল। আমি এত ভাজতে পারি না, তাই মা করে নিচ্ছিল, আমি একটু ক্যামেরাটা ধরে নিচ্ছিলাম। আর এটা না সকাল সকালই রান্না করেছি, ওই রাত হয়নি। তারপরে এই যে যেভাবে চিলি চিকেনের গ্রেভিটা করা হয় সেভাবেই করলাম। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে নিয়েছিলাম। আর এখানে টমেটোগুলো দেখছো না, এই টমেটোগুলো না পরে তুলে নিয়েছি, একটাই মানে ছিল। তারপরে ফ্রাইড রাইসের জন্য গাজর, তোমাদের আমি বললাম না যে আমি হলো একদম ভালো খাই না ক্যাপসিকাম, বিনসও ভালো লাগে না, তাই আমি ইগনোর করার চেষ্টা করি। আমার মায়েরও ভালো লাগে না, তাই দিই না। তো গাজরটা ভেজে নিয়েছিলাম, গাজর আর ডিম দিয়ে ফ্রাইড রাইসটা করব। আর এইবার এই গ্রেভির মধ্যে সব এই যে চিকেনগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই মানে শীতকালে না একটুখানি এইসব খেতে ভালো লাগে, গরমকালে না আমার তো কিছুই খেতে ভালো লাগে না। আর এখন মানে শীতকালে নানান রকম সবজি সব কিছু তোমরা পাবে, গরমকালে তো যা অবস্থা হয় তোমাদের আর বলতে হবে না, 43-44 ডিগ্রিতে চলে যায়। তাও তো এই 2025 একটু কম ছিল, বিকজ বৃষ্টি হয়েছিল বলে। আমি তো চাই প্রত্যেকবার যেন এরকম বৃষ্টি হোক, মানে জল যাতে না জমে। আর তারপরে ডিমটাও ভেজে নিয়েছি। এই যে আমাদের চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে, ভালোই হয়েছিল খেতে। দোকানের মতো অতটা টেস্টি হবে না, কারণ ওরা তো অনেক কিছু দিয়ে রান্না করে না, তত কিছু আমরা বাড়িতে দিয়ে রান্না করতে পারবো না। তো যেভাবে হয় সেভাবেই চিলি চিকেনটা রান্না করে নিয়েছি। তোমরা একবার না এইভাবে ট্রাই করে দেখবে, ভালো লাগে খেতে। তারপর এই দেখো আমাদের ফ্রাইড রাইসটাও প্রায় রান্না হয়ে গেছে। এই ফ্রাইড রাইস আমি একটুখানি খাবো, আমার মা একটুখানি খাবে। আমার মা তো একদমই ভালো খায় না, জাস্ট আমার জন্যেই করা। আমি একটুখানি নিলাম, আর রাতের জন্যে থেকে গেছিলো, ওই দুবেলাই মিলেমিশে খাবো। আর মা দুপুরে একটুখানি, আমার মা বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন কিছুই ভালো খায় না, জাস্ট এখন এগ রোলটা ভালো খায় আর একটুখানি মোগলাইটা ভালো খায়, আর কিছুই ভালো খায় না। আমি এই এখন লাঞ্চ করব, সেটার জন্যই নিয়ে নিচ্ছি। আর আমার স্নানও হয়ে গেছে, আমি ফ্রেশও করে নিয়েছি, আজকে আমার মা পুজো দিয়েছে। তো দেখো ফ্রাইড রাইসটা ভালোই হয়েছিল, ফ্রাইড রাইসটা কীরকম ঝুরঝুরে হয়েছে। তো চলো এইবার আমি খেয়ে নিই। তোমরা না একটু আন্দাজ মতো কর্নফ্লাওয়ারটা দেবে, খুব বেশিও দেবে না, খুব কমও দেবে না। খুব কম দিলে তো হবেই না, আর খুব বেশি দিলে না, বেশি ওর পুরটাই কীরকম একটা লাগবে, ভালো লাগবে না। আমার এর আগে একবার করেছিলাম, সেই সময় না কর্নফ্লাওয়ারটা আমার বেশি দেওয়া হয়ে গেছিলো, তখন ভালো লাগছিল না খেতে। আর এই যে খেয়ে নিচ্ছি আমি এখন, আমি হলো খেয়ে নিচ্ছি। আমার মা না সকাল সকালেই খেয়ে নিয়েছে, তাই জন্যে আমার সাথে খাই না। আমি বললাম খাও, কিন্তু পেট ভরা থাকলে কি আর খেতে মন চায়? মা বলছে না পরে খাবো। তারপরে এই যে মা স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, আর আমি হলো আজকে মায়ের আগে লাঞ্চ করে নিয়েছি। কারণ কি বলতো, সকাল সকালই আমি মানে ওই ফ্রাইড রাইস চিলি চিকেন বানাতে গেলাম, তোমরা তো দেখলেই। তো তারপরেই আমি লাঞ্চ করে নিয়েছি, আর মা হলো সেইটা করেনি। তো এই যে মা তারপরে স্নান করে পুজো দিতে বসে গেছে, তারপরেই খাবে, এখন আর খাবে না। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আবার এখন আমি ওই খেয়ে ঘুমাবো, তারপরে আবার বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের দেখিয়েছিলাম না আমি প্যান্টের কাপড় এনেছিলাম, প্যান্ট বানাবো, এই যে সেই প্যান্টটা বানানো হয়ে গেছে। তো এটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হলো পেন্সিল প্যান্টটা আমি বানিয়েছি গার্ডার দিয়ে, সাইডে পকেট আছে, সেইভাবে বানিয়েছি। পকেটটা কেন দিয়েছি বলো তো, কারণ হলো কি পকেটটা দিলে না একটু ফোন রাখতে, রুমাল রাখতে না খুব সুবিধে হয়। আর এটা আমার মাই বানিয়ে দিয়েছে, এই মাই দেখাচ্ছিল, আজকেই হয়েছে। তো সেটাই দেখাচ্ছিলাম। দেখো পকেটটা এক সাইডে পকেট দিয়েছি। চলো ভিডিওটা আজকের মতো এখানেই